পার্লামেন্টের নিম্নকক্ষে অনাস্থা ভোটে হেরে যাওয়ায় ফ্রান্সের প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়েকে সরকার প্রধানের পদে নিয়োগ পাওয়ার মাস তিনেকের মাথায় সরে যেতে হচ্ছে। বেশ কিছুদিন ধরেই ফ্রান্সে রাজনৈতিক অচলাবস্থা চলছিল। চাপে ছিল মিশেল বার্নিয়ের সরকার। দেশের পরবর্তী জাতীয় বাজেট পাশ করানো নিয়ে এই সংকট আরও জটিল হয়ে ওঠে। এক পর্যায়ে বিরোধী আইন প্রণেতারা সরকারের বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব তোলেন। স্থানীয় সময় গত ৪ ডিসেম্বর ভোটাভুটিতে পার্লামেন্টের ৫৭৭ সদস্যের নিম্নকক্ষে ৩৩১ জন আইন প্রণেতা অনাস্থা প্রস্তাবের পক্ষে তাদের মত জানিয়ে দেন। ফ্রান্সের ইতিহাসে পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে সরকার পতনের সর্বশেষ ঘটনা ঘটেছিল ১৯৬২ সালে। এরপর এবার বিদায় নিতে হচ্ছে প্রধানমন্ত্রী বার্নিয়েকে। এর আগে গত সেপ্টেম্বরে ফ্রান্সের প্রধানমন্ত্রী পদে ৭৩ বছর বয়সী মিশেল বার্নিয়েকে নিয়োগ দেন প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো। বার্নিয়ে দেশটির বর্ষিয়ান রাজনীতিক। তিনি ব্রেক্সিট ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নের প্রধান মধ্যস্থতাকারী ছিলেন। ফরাসি কর্তৃপক্ষ জানিয়েছে, সামগ্রিক পরিস্থিতি নিয়ে ৫ ডিসেম্বর জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রেসিডেন্ট মাখো।